হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দিন শেষে সন্ধ্যা ঘনিয়ে এলো, আধার নামবে কিছুক্ষণ পর। সকালে সূর্যটা ছিল রক্তিম, আর সন্ধ্যার আকাশটা ছিল কালো মেঘে ঢাকা। সকালে সোনালি আলো ছুঁয়ে গেল সর্বোচ্চ পৃথিবীতে, আর সন্ধ্যার সে অন্ধকার গ্রাস করলো সম্পূর্ণ পৃথিবীকে। যখন পৃথিবীতে জন্ম নিয়েছিলাম, তখন এভাবেই সোনালি আলো দিয়ে ভরে উঠলো আমাদের জীবন। আর এখন যখন বড় হয়েছি, আর কিছুক্ষণ পর বা আর কিছুদিন পর পৃথিবী থেকে নিস্তেজ হয়ে যাব। অন্ধকার গ্রাস করে ফেলছে অর্ধেক জীবন। বাস্তবতার মুখে যখন দাঁড়াই, যখন বাস্তবতার সম্মুখীনে দাঁড়াই, তখন শুধুমাত্র একটা ইশারা পাই, জীবনে তুমি কি চেয়েছো আর কি পেয়েছো। চা পাওয়ার মাঝখানে নিজেকে হারিয়ে ফেলেছি। আজ পাই না কোনো দিশা, আজ পাই না কোনো লাইন। কবিতার ছন্দ হারার মতো হারিয়ে ফেলেছি নিজের কবিতাটাও। শুধু লেখক বিদ্যমান, নাই সেখানে কাগজ, নাই সেখানে কলম, আর সেই কলমের কালিটাও শুকিয়ে গেছে। জীবনটা শুকাতে শুকাতে এমন এক মরুর পর্যায়ে চলে আসলো, যেখানে শুধুমাত্র মরুভূমি আর মরুভূমি। নেই কোনো পানির অস্তিত্ব, নেই কোনো বৃষ্টির ছোঁয়া। যদি ভুলক্রমে কখনো কোথাও থেকে যদি এক রাশ বৃষ্টি এসে পড়ে, সেটাও খানিক সময় পর বন্ধ হয়ে যায়। তার মানে বৃষ্টি একবার পড়লে সেটা মাটিতে শোষণ করে ফেলে। আমি আর পাই না। এভাবে ভাবতে ভাবতে জীবনটাকে কখন যেন হারিয়ে ফেলেছি স্মৃতির পাতা থেকে। আজ শুধু বলতে ইচ্ছা করে, কে আমি, কেনই বা আসলাম পৃথিবীতে, কেনই বা মূল্যবান সময়গুলো আমি নষ্ট করলাম আমার জীবন থেকে, যেটা কখনো ফিরে পাবার মতো নয়। আর কখনো কি পাবো ফিরে সেই সময়গুলো? আশা রাখি, ভরসাও রাখি, কিন্তু আশায় থাকতে থাকতে জীবনটা আজকে শেষ পর্যায়ে। আর কতদিন বাঁচবো সেটাও জানি না। হয়তো বা কলমের কালির মতো শেষ হয়ে যেতে পারে আমার জীবনের সেই মূল্যবান স্মৃতিগুলো এবং মূল্যবান সময়গুলো। তো বন্ধুরা, কিছু কথা ব্যক্ত করলাম নিজের মন থেকে। কথাগুলো জানি না কেমন লাগলো, তবে জীবনে হারানো সেই কথাগুলো আজকে সব প্রতিফলিত হয়েছে। তাই সময়ের মূল্য দিন, সময়ের কাজ সময় করুন, যতদূর পারবেন সময়কে সঙ্গী করুন। সময় আপনাকে উপযুক্ত শিক্ষা দেবে। ধন্যবাদ।